আজকে আমি বানিয়েছি কাঁচা কলার কাটি ভাজা। নমস্কার বন্ধুরা, আমি অঞ্জলি। আজকে আমি বানিয়েছি কাঁচা কলার কাটি ভাজা, আর কীভাবে বানিয়েছি সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। দেখতে যেরকম সুন্দর হচ্ছে, খেতেও দারুণ। কত সুন্দর দেখো, আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে এই রেসিপিটা। একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। কাঁচা কলার কাটি ভাজা করার জন্য আমি কাঁচা কলাটাকে এখন ভালো করে ধুয়ে কেটে নেব। কাঁচকলাগুলো আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি আন্দাজ মতো লবণ, অল্প হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল টল কিছুই দেব না। এর মধ্যে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর মুচমুচে হওয়ার জন্য অল্প করে চালের গুঁড়ো দিলাম। এটা আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে আমার মাখানো হয়ে গেছে। আমি একটুও জল দিইনি, কিন্তু সুন্দর করে আমার দেখো সব মিশে গেছে এর মধ্যে। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন এগুলো আমি অল্প অল্প দিয়ে আঁচ কমিয়ে ভাজবো। আঁচ কমিয়ে অনেক আস্তে আস্তে ভাজতে হবে, যাতে ধরে না যায় বা পুড়ে না যায়। বেশি তাড়াহুড়ো করে ভাজতে যাবে না, আঁচ কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। দেখো এখনই দেখো কীরকম একটা আওয়াজ হচ্ছে, সুন্দর ভাজা হয়েছে। ভাজা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দারুণ খেতে হয় এই রেসিপিটা। এই কাঁচকলার কাটি ভাজা রেসিপিটা খুব সহজেই হয়ে যায়, আর ছোট বড় সবাই খেতে পারে। ডাল ভাত বা চা কফির সাথেও খেতে দারুণ লাগে। আমিও কোনোদিন বানাইনি, আজকে প্রথম বানালাম, কিন্তু এত ভালো খেতে হবে আমিও ভাবতে পারিনি। ভাজতে ভাজতে আমি একটা খেলাম, খেয়ে দেখলাম দারুণ হয়েছে। তোমরা যদি এই রেসিপিটা না বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। একটু সময় নিয়ে ভাজলে জিনিসটা আরও বেশি ভালো ভাজা হবে, আর মুচমুচেটাও বেশি হবে, অনেকক্ষণ মুচমুচেও থাকবে। যারা কাঁচা কলা খান না তারা একবার এইভাবে কাটি ভাজার মতন করে ভেজে খেয়ে দেখুন, শুধুই খেয়ে নিতে ইচ্ছা করবে।